এই বালুর ভিতরে কোনোভাবে আটকিয়ে যান তাহলে কিভাবে উদ্ধার পাবেন? দেখুন এই যে সুন্দর পরিবেশটা, আপনার আশেপাশে একটু লক্ষ্য করে দেখুন কি সুন্দর পাহাড়ি ঢাল। এই ঢাল থেকে বয়ে আসছে বালু স্রোত। এই স্রোতের ভিতরে একজন কিভাবে বাইকার তার বাইকটাকে এই সুন্দরভাবে নিয়ে আসতে পারে। আমার সাথে আসুন, আপনারা দেখুন কিভাবে বালু থেকে উদ্ধার পাওয়া যায়। এই বাইকটা কিন্তু তাই বলে আপনারা ভেবেন না নদীপথে ইন্ডিয়া থেকে চূড়ায় ভাবে এসেছে, তা কিন্তু না। তার ব্যক্তিগত গাড়ি নিয়ে এসে হেলিকপ্টারে করে উড়ে এসে এখানে দেখাচ্ছে কিভাবে চরের ভিতরে বালুর ভিতরে গাড়ি ড্রাইভ করে সবাইকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। আর এই দুর্গম চরে কেউ মেয়ে মানুষ নিয়ে আসবেন না। মেয়ে মানুষ নিয়ে আসলে কিন্তু বিপদে পড়ে যাবেন। ছেলে মানুষ থাকলে ঠেলে উঠাতে পারবে, কিন্তু মেয়ে মানুষ নিয়ে আসলে কিন্তু আপনারা ঠেলে উঠাতে পারবেন না। আমরা আবার একটু দেখাই, ওই ছেলের দিকে একটু দেখাও, কি সুন্দরভাবে ড্রাইভ করছে, খুবই সুদক্ষভাবে। তার চালকা শক্তি দেখুন, অসংখ্যবার সে গর্তে পড়েছে, বাইক নিয়ে উস্কা খেয়ে পড়েছে, তারপরেও কিন্তু সে সুন্দরভাবে চালাচ্ছে। আমরা এ থেকে কি শিক্ষা লাভ করতে পারি? যে কোনো বিপদে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে সে বিপদ থেকে ঠিক উদ্ধার পাওয়া যাবে। দেখুন সে চালাতে চালাতে কত দূর চলে গেছে এবং ওই জায়গাতে সুন্দর করে ব্রেক মারে হাত দেখাচ্ছে। আমরাও তাকে হাত দেখাই, সুন্দর তুমি জিতে গেছো, তুমি জিতে গেছো। সে পেরেছে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে। আমরাও এখন যাবো, চলো। এর ভিতরে দৌড়াতে গেলেও কিন্তু খুব সাবধানে দৌড়াতে হবে আপনাদেরকে। একটু ধৈর্য হারানো যাবে না। বালু যে কোনো জায়গায় চূড়া বালু থাকতে পারে, আপনাদেরকে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে লক্ষ্য করতে হবে। চূড়া বালি থেকে সাবধান। এই যে আমরা যে যাচ্ছি, কত দুর্গম একটা পথ, আপনাদের গা শিহরণ জাগতে পারে। এই শিহরণ বলতে কিন্তু শিহরণ লাইট আপনারা ভেবেন না। আমরা কিন্তু শিহরণ লাইট অ্যান্ড সাউন্ডের প্রমোশন করছি না। হ্যাঁ, কাটাখানা মোড় কুষ্টি আমরা তার প্রমোশন করছি না। এই ভিডিওর জন্য সে আমাদের এক পয়সাও দেবে না, কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই দুর্গম পথ পাড়ি দিয়ে যাচ্ছি এবং অ্যাডভেঞ্চার সিটি সেই ইস্যু করতে দেখুন। হ্যাঁ, সে আবার চালানো শুরু করেছে। তার চালানো দেখে আমরা কিন্তু মুগ্ধ। হ্যাঁ, সে পড়েছে আবার উঠেছে, সে পড়েছে আবার উঠেছে, কিন্তু সে দেখিয়েছে সে পারে। হ্যাঁ, সে পারে। আরেকজনও কিন্তু আমাদের মাঝে এসেছে একটা সুন্দর পটন নিয়ে বালু ড্রাইভ করার জন্য। সে চেষ্টা করছে। হ্যাঁ, এইটা কিন্তু ইন্ডিয়া থেকে পাচার হতেই পারে, সেটাকে আমরা গ্যারান্টি নিতে পারছি না। কিন্তু এটা চোরাই গাড়ি না, পানিপথে এটা চোরাই ভাবে আসেনি। হ্যাঁ, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি, হ্যাঁ, হ্যাভ এ নাইস ট্যুর উইথ ইউ এন্ড ইওর টিম। বালুর ভিতরে যে আপনি একবার পড়ে গেলেন এই দুর্গম পথে, এবং আপনি তারপরে উঠে দাঁড়িয়ে এলেন এবং এই যে অ্যাডভেঞ্চারটাকে সুন্দরভাবে উপভোগ করলেন। যখন পড়ে গেলেন তখন আপনার অনুভূতিটা কি ছিল, যে উঠে দাঁড়াতে পারবেন কি না? আসলে যে অনুভূতি, এই অনুভূতিটা আসলে ভাষায় ব্যক্ত করা যাবে না। যে ফিলিংসটা, যে ফিলটা, আসলে এই ড্রাইভ দেওয়ার মধ্যে যে হাতের যে ব্যালেন্স বা টায়ারের যে ব্যালেন্স বা গাড়ির যে ওয়েট ব্যালেন্স, এই ব্যালেন্সটা নিয়ে এত দূর পথ, প্রায় আমরা 1.5 কিলো রাস্তা এসেছি। 1.5 কিলো রাস্তা যে বালুর চরের মধ্যে। পিছনে অলরেডি আমরা দেখছি ডানে বামে কেটে যাচ্ছে টায়ার বালির মধ্যে। তারপরেও যে আমরা এত সুন্দরভাবে এসেছি, এখানে যে কোনো ড্রাইভার আমার মনে হয় না এত সহজভাবে এতটা দীর্ঘ বালুর চর অতিক্রম করতে পারবে। আমরা বুঝে গেছি তার বক্তব্য। তাহলে বোঝা যাচ্ছে কি আমার জন্য সে চালক খুবই ভালো, গাড়িও চালাতে পারে, সবই চালাতে পারে, খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে খায়রুল ভাই। আমরা তার জন্য একটা জোরে হাততালি দিব এবং কমেন্ট বক্সে তার মানে চালিকা শক্তি বা চালক হিসেবে সে কেমন, যার সাথে চালিয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই মুহূর্তে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা এখন পরবর্তীতে সুন্দর একটা নতুন অ্যাডভেঞ্চার যাব। জয় হোক বালুচরের। ওকে।